ভিপি নুরুল হক নূর ভাই গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, তার উপরে নির্মমভাবে হামলা, প্রতিবাদ এবং তার হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং বিশেষভাবে আজকে এখানে সমবেত হয়েছে জনগণ যে উদ্দেশ্যে আওয়ামী লীগের সেই 14 দল এবং জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা ব্যর্থ আজকে যে উপদেষ্টা দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলার জন্য যিনি নিয়োজিত আছেন, তার পদত্যাগের দাবিতে এই সংহতি সমাবেশের সম্মানিত উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক বৃন্দ, আমি আপনাদের সামনে সংক্ষেপে দুটো কথা বলে আমার বক্তব্যটা ইতি টানতে চাই। আমাদের পক্ষ থেকে মূলত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের কথা বলবেন। আমি শুধু আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি সংহতি সমাবেশের এই প্রোগ্রামে প্রথমে বলতে চাই, এই স্টেজ যদি আজকে মনের এবং মুখের কথায় প্রকৃত ঐক্য এবং সংহতি আমরা জানাতে পারি, তাহলে আওয়ামী লীগ যেভাবে পালাতে বাধ্য হয়েছে, 14 দলের সাথে তাদের দোসররাও পালাতে বাধ্য হবে। সম্মেলনে আমি যখন যাচ্ছিলাম শেষের দিকে দ্বিতীয় অধিবেশনে, ঠিক সেরকম একটি সময়ে হঠাৎ কি মনে করে মোবাইল ফোনটি খুললাম, ফেসবুকের দিকে তাকিয়ে দেখলাম একজন মানুষকে সবাই মিলে মারছে। আমার কেমন জানি খটকা লাগলো, মনে হলো চেহারাটা যেন আমি চিনি, মনে হলো চেহারাটি আমার খুবই পরিচিত। ভালোভাবে তাকিয়ে দেখতে লাগলাম, এ তো অন্য কেউ নয়, এ তো আমাদের সেই নুরুল হক নুরু। ভাবলাম তাহলে এটি মনে হয় পুরনো কোনো ভিডিও ব্যাক করেছে ফেসবুকে। ভাইরা আমার, আবার তাকালাম, দেখলাম তখন ওর নুরুর উপর হামলা চলছে। আমার মনে আবার খটকা লাগলো, নুরুর উপর অনেক হামলা আমি এর আগে দেখেছি, এত দীর্ঘ সময় ব্যাপী এরকম হামলা, এত বর্বরোচিত ভাবে এরকম হামলা তো আমি কখনো নুরুর উপর দেখিনি। ভালো করে যখন খেয়াল করলাম, দেখলাম এ তো সাম্প্রতিক ঘটনা, কিছুক্ষণ আগে ঘটেছে। ট্রমাটাইজড হয়ে গেলাম। নুরুর উপর এর আগেও হামলা হয়েছে, যখন সে কোটা বিরোধী আন্দোলন করেছিল, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করেছিল। আমরা নুরুর শরীর থেকে বারবার রক্ত ঝরতে দেখেছি, বারবার নুরুকে রাজপথে পড়ে যেতে দেখেছি, যেন হৃদয় বারবার আমাদের বিদীর্ণ হয়ে গেছে নুরুর সেই রক্তাক্ত চেহারা দেখে। এখন তো স্বৈরাচার পালিয়ে গেছে, এখন তো স্বৈরাচার নাই, তাহলে আজ নুরুকে রক্তাক্ত করছে কারা? ভালো মতো খোঁজ খবর নিলে বেশি খোঁজ খবর নিতে হয় না। ইতিপূর্বে অনেক বক্তাই বলে গেছেন, আমরা বারবার বলেছি প্রফেসর ইউনূস সাহেবকে, ইউনূস সাহেব আপনার ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্ডা বাচ্চারা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন।